এটা ছিল আজকে আমার দিদি নাম্বার 1 এর লুক। আর এই যে হচ্ছে আমাদের সবার প্রিয় রচনা দিদি। এবার দিদি নাম্বারের মঞ্চ থেকে ঘুরে এলো তোমাদের সকলের প্রিয় সীমাদি। তবে তোমরা তাকে বেশিরভাগ মানুষই চিনে থাকো এসআরকে সিস্টার নামে। এবার সীমাদি জানিয়ে দিল দিদি নাম্বারের 1 এসে উইনার হয়েছে নাকি উইনার হতে পারেনি, তাছাড়া সে কি কি গিফট পেয়েছে সবটাই আজকে শেয়ার করলো। তার সাথে তোমাদেরকে এটাও জানিয়ে দিল যে কবে তাকে টিভিতে দেখতে পাবে তোমরা। আসলে তোমরা জবি থেকেই শুনেছো দিদি নাম্বারের মঞ্চে গিয়েছে সীমাদি, সেদিন থেকেই তোমরা এই সমস্ত প্রশ্ন করছো। তবে সীমাদি বেশ কয়েকদিন আগেই ঘুরে এসেছে দিদি নাম্বারের মঞ্চ থেকে। তবে এখনো টিভিতে দেখা যায়নি সীমাদিকে। তবে কবে দেখতে পাবে সেই বিষয়ে সীমাদি জানিয়ে দিয়ে এখন নাকি এডিটিং এর কাজ চলছে, কয়েকদিন পরেই অবশ্যই দিদি নাম্বারের মঞ্চে দেখা যাবে সীমাদিকে। তার সঙ্গে সীমাদি এটাও জানিয়ে দিয়ে যে সে দিদি নাম্বারের মঞ্চে গিয়ে উইনার হতে পারে, উইনার হতে না পারলেও এই মঞ্চে যাওয়াটাই হচ্ছে অনেক মেয়ের স্বপ্ন। তবে সীমাদির এটা স্বপ্ন ছিল না, কিন্তু কাকিমার স্বপ্ন ছিল দিদি নাম্বারের মঞ্চে যাওয়া। তবে সেই স্বপ্নটি পূরণ করতে না পারলেও তার মেয়ে পূরণ করতে পেরেছে, এটা দেখার পর সে তো অনেক বেশি খুশি হয়ে যায়। তবে দিদি নাম্বারের মঞ্চে যেহেতু উইনার হতে পারেনি সীমাদি, সেই জন্য তেমন কিছু গিফট না পারলেও বেশ কয়েকটি কাজের জিনিস গিফট পেয়েছে। তার মধ্যে এই বাক্সটি বেশি পছন্দ হয়েছে কাকিমা, কারণ এখানে বিভিন্ন জামা প্যান্ট পাট করে রাখতে পারবে খুব সহজে। তারপর এর উপরে আবার বসাও যাবে। এক কথায় গিফটটি অসাধারণ হয়েছে। আচ্ছা কে কি তোমরা সীমাদির দিদি নাম্বারের মঞ্চের শোটি দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে।